বন্ধুরা, গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য কাতারে বসেছিল হামাস এবং ইসরায়েলি প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক। কিন্তু এই বৈঠক শেষ পর্যন্ত ব্যর্থ হলো, অর্থাৎ প্রথম দিনের আলোচনা সম্পূর্ণভাবে ব্যর্থ হলো। কী কারণে ব্যর্থ হলে এই বিষয়ে আজকের ভিডিওতে আমি এখন আলোচনা করব। গাজায় ভয়াবহ মানবিক সংকটের মধ্যেই কাতারে অনুষ্ঠিত হামাস ও ইসরায়েলি মধ্যকার পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা কোনো ফল ছাড়াই শেষ হয়েছে। দুই পক্ষের মৌলিক মতপার্থক্য এবং ইসরায়েলের অনমনীয় অবস্থানের কারণে এই আলোচনা ভেঙে পড়েছে বলে ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে। গত বছর 2 বছর পূর্বে 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় যে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে একের পর এক, তাতে এখন পর্যন্ত 62,000 বেশি মানুষ নিহত হলেও কোনোভাবেই যুদ্ধবিরতি বা স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা যায়নি। তবে নতুন করে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মনে হচ্ছে যে হয়তো একটা স্থায়ী যুদ্ধবিরতি হবে, কিন্তু সেই যুদ্ধবিরতির প্রথম দিনেই কিন্তু আলোচনা সম্পূর্ণভাবে ভেস্তে গেল। আলোচনার মূল উদ্দেশ্য ছিল যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিত করা। হামাস তাদের প্রস্তাবে কিছু সংশোধনী এনে আলোচনা চালিয়ে যেতে চাইলেও ইসরায়েল সেগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছে। ফলে আন্তর্জাতিক চাপ ও বহু প্রাণহানির মধ্যেও কোনো অগ্রগতি সম্ভব হয়নি। এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু গত রোববার গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত 82 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন 39 জন। এই মুহূর্তে গাজায় মোট নিহতের সংখ্যা প্রায় 62,400, আহত হয়েছেন 1,35,000-এরও বেশি মানুষ। ইসরায়েলি আগ্রাসনের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যে খাদ্য সংগ্রহ করতে গিয়ে মানুষ এখন প্রাণ হারাচ্ছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক সপ্তাহে ত্রাণ নিতে যে 743 জন মানুষ মারা গেছে এবং প্রায় 5,000 মানুষ আহত হয়েছে। এটা যুদ্ধের চেয়েও কিন্তু বড় একটা মানবিক বিপর্যয়। যুদ্ধ থামানোর লক্ষ্যে কিছুটা আশাবাদী বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই সপ্তাহে হামাসের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর ভালো সম্ভাবনা আছে। আমরা একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি। তবে বাস্তবে এই ধরনের ইতিবাচক বক্তব্যের বিপরীতে মাটিতে চলছে বোমা আর কিন্তু লাশের খেলা। অন্যদিকে ফিলিস্তিন প্রতিনিধিদের মতে, কাতারে পাঠানো ইসরায়েলি দলকে হামাসের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর প্রয়োজনীয় কর্তৃত্ব দেওয়া হয়নি, অর্থাৎ আলোচনা ছিল শুধুই আনুষ্ঠানিকতা। ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে তিনি বলেন, আমরা আলোচনা চালিয়ে যাব ঠিকই, তবে যুদ্ধবিরতি হতে হবে এমন শর্তে যা ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য। এর মানে স্পষ্ট যুদ্ধ বন্ধ নয়, বরং সাময়িক একটা সময়ক্ষেপণ। অর্থাৎ যুদ্ধবিরতির নামে এই মুহূর্তে নেতানিয়াহু মনে হচ্ছে একটা সময়ক্ষেপণ করতে চাচ্ছে। পুনরায় আবার সে শক্তি বা তার ইরানের সাথে যুদ্ধ করতে যে মেরুদণ্ডটা ভেঙে গিয়েছে, পুনরায় আবার সে নিজের মেরুদণ্ডটা দাঁড়ান করাতে চাচ্ছে। আর এটার জন্যই তার সময়ক্ষেপণ দরকার। আর এই কারণেই যুদ্ধবিরতির নামে, আলোচনার নামে শুধুমাত্র সময় ক্ষেপণ করতে চাচ্ছে। এটাকে ইস্যু হিসেবে ব্যবহার করে হামাস নেতাদেরকে বা হামাসের বিরুদ্ধে আবার কার্যকর বা জোরালো দমন নীতি সে চালাতে চাচ্ছে। কিন্তু এতে হিতে বিপরীত হচ্ছে। এতে কিন্তু ফলপ্রসূ হচ্ছে না, বরং ইসরায়েলের জন্য বুমেরাং হচ্ছে। নেতানিয়াহু ইতিমধ্যে ভিতরে এবং বাইরে উভয় দিক থেকেই চাপে রয়েছে। ভিতরেও জনগণ যেমন বিক্ষোভ করছে, নেতানিয়াহুর বিরুদ্ধে ফুঁসে উঠেছে। এমনকি ইতিমধ্যে ইরান যুদ্ধের পর হাজার হাজার ইসরায়েলিরা তারা দেশ ছেড়ে বিভিন্ন রাষ্ট্রে চলে যাচ্ছে, সেফ এক্সিট নিয়ে তারা চলে যাচ্ছে এবং তারা সেখানে নিরাপদে বসবাস করার জন্য চলে যাচ্ছে। ঠিক সেই সময় হামাস গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য বলেছিল, যদি স্থায়ী যুদ্ধবিরতি হয় এবং যদি তারা সম্পূর্ণভাবে এখান থেকে তাদের অবরোধ উঠিয়ে নেয়, তবেই কেবল যুদ্ধবিরতি কার্যকর হবে, তাছাড়া নাই। তবে দেখা যাক, প্রথম দিনে আলোচনা ব্যর্থ হলেও দ্বিতীয় দিনের আলোচনা এবার কি হয়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।